নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। ভিডিওটি হলো গণেশ চতুর্দশী দিন। তো আমাদের ঘরেও একটি ছোট্ট গণেশ ঠাকুর আছে, তাই ভাবলাম দিদি আর আমি দুজনে মিলে একটু গণেশ ঠাকুরকে ভোগ দেব। তো কিছুদিন আগেই দিদি জামাইবাবুর বার্থডে গিয়েছিল, তো কিছু ঘরে বেলুন ছিল, সেগুলো দিয়ে আমি একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি জায়গাটা। আর তোমরা কে কে পুজো করতে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি পুজো করতে। এই যে বলতে বলতে আমার সাজানো হয়ে গেছে। এটাকে সাজানো বলে না, জাস্ট এইভাবেই শুধু দিয়ে দিলাম। আরও বেলুন ছিল কিন্তু আর করিনি। তো এখন দিদি আর আমি মিলে রান্না করব খিচুড়ি। আমি রান্না করতে পারি না, দিদি রান্না করেছে, আমি শুধু ওকে হেল্প করেছি। সেরকম বেশি কিছু বানাবো না, খিচুড়ি, পায়েস, লুচি আর একটু সবজি দিয়ে একটু ঘ্যাট রান্না করব। তো দিদি ওইদিকে খিচুড়ি রান্না করছে আর আমাকে বললো পায়েসের জন্য কাজুগুলো কেটে দিতে, তাই আমি কেটে দিচ্ছি। এখানে সব ওকে সুন্দর করে রেডি করে দিচ্ছি। বেশি করে বানাবে না, অল্প করেই বানাবে। এখানে তো আমরা তিনজনই, তাই না? বেশি করলে কে খাবে? দিদি ওইদিকে পায়েসটা বসিয়ে দিল আর আমি এদিকে খিচুড়ির জন্য যা যা লাগবে রেডি করছি। তো এদিকে আদাটা মেন তো দরকার, আদাটা সর্বপ্রথমে রেডি করলাম, তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আর এখন খিচুড়িও বসিয়ে দেবে। আর খিচুড়িটা যদি সর্ষের তেল দিয়ে বানানো হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আমি যে তোমাদেরকে বলছি যে আমি রান্না করতে পারি না, দিদিও কিন্তু রান্না করতে পারতো না। ওকে কিন্তু সব আমার জিজুই শিখিয়েছে, কারণ বাড়িতে আমাদের সেরকম কোনোদিনও রান্না বান্না করতে হয়নি, এখনও আমার করতে হয় না। হঠাৎই মনে পড়লো ফ্রিজে নারকেল আছে, তাই বের করে আমি এগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। আর আমাদের বাড়িতে কিন্তু তিনটে নারকেল গাছ আছে, আর আমি এত নারকেল খেতে ভালোবাসি কি বলবো তোমাদেরকে। কিন্তু এখন আর খেতে পারি না, কারণ আমার দাঁত প্রচণ্ড ব্যথা। কিছুদিন আগেই কিন্তু আমি দাঁত উঠিয়েছি। নারকেলের খোসাগুলোও ছাড়িয়ে নিচ্ছি, কারণ পায়েসের মধ্যে দিলে ভালো লাগবে না, কালো কালো দেখা যাবে। আর এদিকে দিদি লুচির জন্য ভালো করে আটাটা মাখিয়ে নিচ্ছে। আর লুচির মধ্যে কালো জিরে দিলে কিন্তু বেশ ভালো লাগে। চলো এদিকে খিচুড়িটা হোক আর আমি ওইদিকে ঘ্যাটের জন্য সবজিগুলো কেটে নিই। বেশি কোনো সবজি নেই, যেগুলো আছে সেগুলো দিয়েই ঘ্যাট বানাবো। এই যে আমার সবজি কাটা শেষ, এখন বানাবো লুচি। এই যে এদিকে দেখো খিচুড়িও রান্না হয়ে গেছে, আর দিদি ওইদিকে লুচিটা বেলে দিচ্ছে, আমি ভাজছি। এই দেখো এক এক করে ভাজতে ভাজতে কতগুলো ভেজে নিলাম, আমার তো বেশ মজা লাগছিল। সব কিছু রেডি করে এখন আমরা ঠাকুরকে ভোগ দেব। আর হ্যাঁ, যেটা গঞ্জু সব থেকে প্রিয়, সেটা না দিলে কি হবে? আর এদিকে দেখো আমার সোনা পাপা কতটা খুশি।
আর দেখো তো ফুল দিয়ে সাজানোর পর জায়গাটা কতটা সুন্দর লাগছে। এখন দিদি আর আমি মিলে উপাসটাও ভেঙে নিচ্ছি। আর তখন কিন্তু সবজিটা রান্না করা হয়নি, এখন দিদি সবজিটা রান্না করছে। আর হ্যাঁ, একটা জিনিস দেখবে, ঠাকুরের নামে কিছু করলে বা কিছু রান্না করলে সেটার কিন্তু স্বাদ আলাদাই হয়। আর আজকে খিচুড়িটা যা হয়েছিল না, কি বলবো তোমাদের, খুব টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে এখন যাচ্ছি একটু বাইরে ঘুরতে। আমার সোনা পাপাকে প্রথম আজকে বাইরে নিয়ে গেলাম। রাস্তাতেও পুজো হয়েছে, সেটাও দেখতে যাচ্ছি। আর আমাদের সোসাইটির মধ্যেও পুজো হয়েছে, রাত্রে ইনভাইট আছে, তো যাব ওখানেও। আর ও তো বাইরে বেরিয়ে ভীষণ খুশি, চারপাশটা দেখছে, ওর খুব ভালো লাগছে, প্রথমবার দেখছে তো এভাবে। বেশি দূর যাইনি, সামনে থেকে চলে আসলাম। এই এখন বাজে রাত 8টার মতো, আমরা আসলাম এখানে। এখানে আরতি হয়েছে একটু আগে, এখন সবাইকে প্রসাদ দিচ্ছে। আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখানে একটা মজার বিষয়, আমাদের ওইদিকে যেরকম কোনো বাড়িতে যদি আমাদের নিমন্ত্রণ থাকে তাহলে আমরা যাই, গিয়ে বসে টেবিল চেয়ারে বসে খাওয়া দাওয়া করি। আর এদিকে নিয়ম একদমই আলাদা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই খাওয়া দাওয়া করে। এই যে দেখো লাইন লাইন করে কেটার দাঁড়িয়ে গেছে, কিছু কিছু জিনিস নিজে নিতে হচ্ছে আর বাদ বাকিগুলো ওরা দিচ্ছে। তো এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই খাচ্ছে, যেখানে যে জায়গা পাচ্ছে সেখানে বসছে, আর না হলে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছে। আর এদিকে তরকারি কিন্তু মিষ্টি মানে গুড় দিয়ে রান্না করা হয়। আমাদের এদিকে তো ঝাল, এখানে কিন্তু ঝাল খায় না, এখানে গুড় দিয়ে রান্না করা হয়। আর আজকে আমার প্রথম গুজরাটি খাবার আমি খাবো, আর আমার তো ভীষণ মজা লাগছিল, কারণ আমি প্রথম এগুলো দেখছি, ভীষণ ভালো লাগছিল। আমার বেশি একটা ভালো লাগেনি, কারণ আমাদের হচ্ছে সবসময় ঝাল ঝাল খেয়ে অভ্যাস, এখানে মিষ্টি জিনিস কি আর ভালো লাগবে। দেখো প্রত্যেকটা মানুষ কিন্তু হাতে থালা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে আসার পর জিজু গেল, জিজু খাওয়া দাওয়া করে আসলো, তারপর রাত্রে দেখলাম জিজুর ল্যাপটপে মুভি। আর আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন করে অন্য ভিডিওতে।